রাসূলুল্লাহ এই দুনিয়াতে যদি আপনাকে না দেখি আরাম পাই না, আখিরাতে আপনাকে কি করে আমরা দেখবো তার জন্য চিন্তা ভাবনা করছি। এই দুনিয়াতে আপনাকে দেখছি, আখিরাতে কেমন করে দেখবো? এই দুনিয়াতে আপনার সোহবতে বসি, আখিরাতে আপনার সোহবত কি করে পাবো? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এই জিবরাইল আইনি আমার মাহবুবের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আম্মা ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক নিজের হাবিবকে বলে দিলেন, হাবিব তোমার সাহাবাদেরকে বলে দাও, সাহাবাদেরকে বলে দাও তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো। ইনশাআল্লাহ আখিরাতের ময়দানে, হাসরের মাঠে, আখিরাতে তোমরা নবীগণের সাথে থাকবা, শুহাদাগণের সাথে থাকবা, সিদ্দিকিন সাহাবাগণের সাথে থাকবা, ওয়াত্তাত আউলিয়া আল্লাহর সঙ্গে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন এখানে আসলাম শুনলাম আলহামদুলিল্লাহ এখানে সব পীরপন্থীর লোক, পীরপন্থীর লোক। কিছু দেখলাম বাবারাকে আশরাফি সিলসিলা থেকে মুরিদ, কিছু আমার বাবারাকে দেখলাম, ভাইরাকে দেখলাম রেজভি সিলসিলা থেকে মুরিদ, কিছু দেখলাম কালিমি সিলসিলা। খুবই ভালো লাগলো, এখানে কালিমিও আছে, আশরাফিও আছে, রেজভিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মনে করলাম আলহামদুলিল্লাহ আমি যেই স্টেজে যাই রাদ্দে ওয়াহাবিয়াত করি, রাদ্দে ওয়াহাবিয়াত, রাদ্দে দেওবান্দিয়াত, এদের বিরুদ্ধে ওয়াজ করা আমার আদত। কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে রাদ্দে ওয়াহাবিয়াত করার দরকারই নাই, এখানে রাদ্দে দেওবান্দিয়াতের উপরে ওয়াজ করার কোনো দরকারই নাই, কেননা অলরেডি এখানে সুন্নি মওজুদ আছে। আর এমন এলাকায় যে এলাকাতে রেজভি, কালিমি আর আশরাফি তিন সিলসিলার মুরিদ, যেখানে যে এলাকাতে এক সিলসিলার মুরিদ থাকে ওইখানে তো ওয়াহাবি দেওবন্দি চড়তে পারে না, ওই এলাকাতে যেতে পারে না। এখানে তো তিনটা সিলসিলার মুরিদ আছে, এখানে দেওবন্দি ওয়াহাবি হামলা করতেই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমাকে বীরভূম জেলা থেকে এক বান্দা ফোন করে বলছে যে পীরপন্থী কি ইসলামের মধ্যে আছে? পীরপন্থী, পীরপন্থী আপনারা বুঝছেন তো? একটু বলেন, বুঝছেন তো? পীরপন্থীর অর্থ হলো যারা মুরিদ হয়, পীর মানে তারাকে বলা হয় পীরপন্থীর লোক। তো আমাকে বলছে যে পীরপন্থী কি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, ইসলাম ধর্মের কি অংশ না ইসলামের বাহির? আমি বললাম যে তুমি কি ধারণা করো বাবা যে পীরপন্থী ইসলামের মধ্যে আছে না ইসলামের বাইরে আছে? ও বলছে যে আমি ধারণা করছি ইসলামের বাইরে। কেন? তার প্রমাণ কি? কিন্তু কোরআনে তার জিকির না, হাদিসে তার জিকির নাই, পীরপন্থী মানতে হবে, পীরপন্থীর জিকির কোনো কোরআন হাদিসই নাই। আমি বললাম আচ্ছা যদি কোরআন হাদিসে না থাকে, আমি সাধারণ, আপনি কি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন? না, আমি কিছু পড়িনি। আমি বললাম আপনার সামনে কোরআন পড়বো, হাদিস পড়বো, গভীরতা হিসেবে আমি যদি ব্যাখ্যা করি তাহলে আপনার মাথার উপর দিয়ে পাস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। কথা ঠিক নয়? আপনাদের সামনে যদি আমি শেরে জামির কথা বলি, যে আমাদের কালাসে পড়া হয়, আপনাদের সামনে যদি আমি কাফিয়ার যদি কথা বলি আর মোল্লা হাসানের যদি কথা বলি তো বেকার হবে না? আপনারা বুঝতেই পারবেন না। তা আপনারা যদি বুঝতে না পারেন তো বক্তব্য দিয়ে লাভ আছে? একটু উঁচু আওয়াজে বলে, লাভ নাই। বক্তব্য এমন ভাবে দিতে হবে যাতে করে আপনারা জানো আপনারা বুঝতে পারেন। আপনারা বুঝতে পারলে আমার বক্তব্য দিয়ে ফায়দা হবে। আর আপনারা যদি বুঝতে না পারেন, আপনারা যদি মানতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, মানতে আমল করতে অসুবিধা হয়, তাহলে আমার বক্তৃতা দেওয়ার কোনো লাভই হল না। কথা ঠিক কিনা? আমল আছেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? আপনারা তো শুনেছেন। সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কথা হ্যাঁ। হুজুর নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছো? হ্যাঁ। আচ্ছা ছেড়ে দাও দিল্লি, দিল্লি যেতে হবে না, আজমির যেতে হবে না, বাগদাদ যেতে হবে না, ইরাক যেতে হবে না, কুফা যেতে হবে না, শাম যেতে হবে না, বাংলার সরজমিনে পান্ডবা শরীফে হুজুর আলাউল্লাহ পান্ডিবি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছো? কথা হ্যাঁ শুনেছি। তারপরে শহীদুল্লাহপুর চলে আসো, হুজুর সিরাজউদ্দিন আখি আলী রহমত রিজওয়ানের নাম শুনেছো? কথা হ্যাঁ শুনেছি। আচ্ছা যখন শুনেছো বলুন, হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিল কি ছিল না? কথা ছিল। হুজুর খাজা গরিব নওয়াজের
পীর ছিল কি ছিল না? কেদে ছিল। হুজুর আলাউল হক পণ্ডিত রহমাতুল্লাহ আলাইহি পীর ছিল কি ছিল না? কেদে হ্যাঁ ছিল। হুজুর সিরাজউদ্দিন আখি আলী রহমাত রিজওয়ানের পীর ছিল কি ছিল না? কেদে হ্যাঁ ছিল। যখন মানলা যে আল্লাহর যারা ওলি তাদের পীর ছিল, আল্লাহর ওলি যদি পীর হতে পারে, আমরা তো সাধারণ বান্দা, আমাদের জন্য আমাদের পীর হওয়া ওয়াজিব আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির যদি পীর হতে পারে, আল্লাহর ওলিরা যদি নিজেই মুরিদ হয়, আর তারা যদি পীরপন্থী মানে, তারা যদি পীরের হাতে মুরিদ হতে পারে, তো আমরা তো তাদের মুখামুখিতে আমরা কিছু না। আমাদের আকীদার ঠিক না, আমাদের আমলের ঠিক নাই, আমাদের তাকওয়ার ঠিক নাই, সঠিকভাবে কোরআনের উপর আমল করতে পারি না, হাদিসের উপর আমল করতে পারি না, তো ওনারা আল্লাহর ওলি হওয়ার পরও পীর ধরছেন। আর আমাদের আকীদার ঠিকানা নাই, ইসলামের ঠিকানা নাই, ধর্ম ইসলামের ঠিকানা, আকীদার ঠিকানা নাই, কোরআন হাদিসের উপর আমল করতে পারছি কি পারি না ঠিকানা, আর এতরাজ করছি পীরপন্থীর উপরে। হ্যাঁ, যে পীরপন্থী মানা যাবে না। আপনারা বুঝতে পারলেন? হুজুর খাজা গরিব নওয়াজের পীর, একটু উঁচা আওয়াজে বলেন, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ছিলেন। হুজুর নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির পীর, একটু উঁচা আওয়াজে বলেন, পীর ছিলেন। হুজুর আলাউল হক পণ্ডিত রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন। হুজুর সিরাজউদ্দিন আখি আলী রহমাত রিজওয়ানের পীর ছিলেন। এক কথায় শুধু তাই নয়, আমাদের হানফি মাসলাকের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা হানফি মাসলাকের অনুসারী না? আমাদের মাযহাবের নাম কি? হানফি মাযহাব। কি? একটু উঁচা আওয়াজে বলেন, হানফি মাযহাবের আমরা অনুসারী। আমরা যে নামাজ পড়ি বা যত মাসলা মাসাইল দিই বা যত আমল করি, কোন মাযহাব হিসাবে? হানফি মাযহাব। কোন মাযহাব? হানফি মাযহাব। আর হানফি মাযহাবের ইমামের নাম কি? আমরা কিছু বুঝি না বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হলো, তো হুজুর আপনার বয়স কত? হুজুর ইমামে আযমকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত হবে? কিন্তু আমার বয়স এক তারিখি কিতাবের মধ্যে বয়স 4 বছর বা 3 বছর, যা হোক। কিন্তু আমার বয়স হলো 4 বছর। দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, চোখের দৃষ্টি কমজোর হয়ে গেছে, মুখের দাঁত দুর্বল হয়ে গেছে, হাড়ি কমজোর হয়ে গেছে, আর বলছে যে আমার বছর 4 বছর, আমার বয়স 4 বছর। আচ্ছা কথাটা মানা যাবে? যেমন এই বাবাজি বসে আছেন, বাবাজির দাড়ি পেকেছে কি পাকেনি? পেকে গেছে। মাথায় চুল আছে বাবাজি? চুল আছে, কিন্তু পেকে গেছে, না থাকতে উড়ে যেতে পারে। বাবাকে যদি বলা হয়, বাবাজি আপনার বয়স কত, তো বলবে যে 4 বছর। আর যদি বাবাজি বলে যে না আমার বয়স 4 বছর, তো মানা যাবে? মানা যাবে না। কি মনে করবেন আপনারা? মিথ্যা কথা বলছেন। দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, আর বলছেন যে 4 বছর বয়স। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ইমামে আযম নুমান বিন সাবিত আপনার বয়স কত? আপনি বললেন যে 4 বছর বয়স। কয় বছর? 4 বছর। মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের দৃষ্টি কমজোর হয়ে গেছে, দাঁত কমজোর হয়ে গেছে, হাড়ি কমজোর হয়ে গেছে, পাও সঠিকভাবে কাজ করে না, হাত কাজ করে না। আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আমার বয়স 4 বছর। প্রশ্নকারী বলছে, হুজুর আপনি মাজাক করছেন আমার সঙ্গে? আপনি মাজাক করছেন? আপনি বলছেন 4 বছর বয়স। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর দিলেন, শোনো, আমি যেদিন ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হইলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শানে ইমামে আযম বলছেন, আমি ইমামে জাফর সাদিকের দরবারে 4 বছর থেকেছি। কয় বছর? 4 বছর। 4 বছর থেকেছি। ইমামে আযম বলছেন যে আমি এই যে 4 বছর থেকে রূহানি ফয়েজ হাসিল করেছি, ইলম হাসিল করেছি, বিদ্যা অর্জন করেছি, রূহানি বরকত হাসিল করেছি। আমি জিন্দেগীর মধ্যে এই 4 বছর জিন্দেগিটাকে মূল জিন্দেগি মনে করি, বাকি জিন্দেগিকে পানির মতো মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে আযম বলছেন যে আমার বয়স তো অনেক হয়ে গেছে,
কিন্তু 4 বছর যে আমি ইমামে জাফর সাদিকের দরবারে থেকেছি, ওই 4 বছরই হলো আমার জিন্দেগির মধ্যে মূল জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর এই সুবহানাল্লাহ। 4 বছরটাই হলো মেন বয়স আমার। এছাড়া আমি যত বয়স গেছি আমার সব বয়সকে আমি পানি মনে করি, আমি কিছু করিনি। এবার দেখো যে ইমামে আজম বলছেন যে 4 বছর পীরের দরবারে থাকছেন, ইমামে জাফর সাদিকের দরবারে থাকলেন, সেই 4 বছরকে মূল বয়স মনে করছেন, জীবনের মূল্য জীবন মনে করছেন। বোঝা যাচ্ছে ইমামে আজম থেকে প্রমাণিত পীর ধরতে হবে, আউলিয়া আল্লাহর সোহবতে বসতে হবে, আউলিয়া আল্লাহর দামান থামতে হবে, আউলিয়া আল্লাহর দরবারে গিয়ে ফয়েজ হাসিল করতে হবে, বরকত হাসিল করতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে দেখে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? সত্যবাদী কারা? সত্যবাদী আমরা বুঝি না কারা। আসুন সূরাতুল ফাতিহা পড়ছেন, নামাজ পড়েন তো, নামাজে যখন আমরা প্রথম সূরাটা পড়ি, কোন সূরা? আলহামদুলিল্লাহ। জোরে বলুন কোন সূরা? সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? তো সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের মানে কি? এ আল্লাহ, যারা তোমার দরবার থেকে পুরস্কার হাসিল করেছে, ইনাম হাসিল করেছে, ভাই আল্লাহ যাদের উপরে তুমি ইনাম নাজিল করেছো, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, পুরস্কার দান করেছো আল্লাহ, তাদের পথে চালাও, তাদের পথে চালাও। এবার যদি আমি বলি আপনাদেরকে, আচ্ছা আপনারা বলেন যে আল্লাহ পাক যাদের উপরে ইনাম নাজিল করেছেন, আল্লাহ পাক যাদেরকে পুরস্কার দান করেছেন, সে দলটির নাম কি? সে দলটির নাম কি আপনারা জানবেন না? তবে শুনেন, আল্লাহ পাকের দরবার থেকে যেই জামাত যারা ইনাম হাসিল করেছে, পুরস্কার লাভ করেছে, সেই জামাত কোন জামাত? অন্য আয়াতের মধ্যে চলেন, অন্য আয়াতের মধ্যে চলেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 69 এর মধ্যে যান, পেয়ে যাবেন। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বলছেন নিজের বান্দাদেরকে, নিজের হাবিবের উম্মতকে, এ আমার হাবিবের উম্মত, আমার হাবিবকে হাবিব বলে দাও নিজের উম্মতকে, যে যেই বান্দা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, তার ফল কি পাবে, তার বদলা কি পাবে, তার সওয়াব কি পাবে। আল্লাহ পাক বললেন নিজের হাবিবকে হাবিব তাদেরকে বলে দাও, যারা আল্লাহর ইতাআত করবে, যারা রাসূলের ইতাআত করবে, তাদেরকে হাসরের মাঠে আখিরাতে আল্লাহ পাক বদলা দিবেন। সেই বান্দা নবীজিন ওয়াসিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, কিছু বান্দা নবীর জামাতে থাকবে, কিছু নবীর জামাতে শামিল হয়ে যাবে, কিছু শুহাদার জামাতে শামিল হয়ে যাবে, কিছু সিদ্দিকিন সাহাবার জামাতে শামিল হয়ে যাবে, কিছু বান্দা আউলিয়া আল্লাহর জামাতে শামিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ানি অর্থ হলো এক সাহাবী, এটা কখন নাজিল হলো জানেন? এক সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়েছেন, চেহারা কিন্তু ফুলা আছে, মানে सोचेছে খুব गमगीन रंजीदा होकर मेरे नबी की बारगाह में हाजिर हुए साहबा। एक साहाबी খুব সোচেছে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, আখিরাতের বিষয়ে, এই দুনিয়ার বিষয়ে সোচেছে। এত সোচেছে যে চেহারার কালার বদলে গেছে, চেহারার রং বদলে গেছে। আমার নবীর দরবারে হাজির হয়েছে, নবী পাক চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, বলছেন, নবী পাক বলে, রে তোর চেহারাটা কেন বদলে গেছে, চেহারার রং কালার কেন বদলে গেছে? ও সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো ব্যারাম হয়ে যায়নি, যে ব্যারামের কারণে আমার চেহারার রং বদলে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে? কোন জায়গাতে ব্যথা নাই ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমার চেহারার রং বদলে গেছে ইয়া রাসূলুল্লাহ। তবে আমি চিন্তা করেছি, এত চিন্তা করেছি, এত ভাবনা করেছি,
চিন্তার কারণে ভাবনার কারণে আমার চেহারার কালার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বললেন, সাহাবীরে বল কেন, কি জিনিস, কি সম্পর্কে তুমি এত সোচো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছি এই দুনিয়াতে মদিনার সরজমিনে আপনাকে যদি আমি না দেখছি আমাকে ভালো লাগে না। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার জিয়ারত না করছে আমার মন ভরে না, যতক্ষণ আপনার চেহারার জিয়ারত না করছে আমি শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার চেহারাকে না দেখছি আমার মন ভরে না, আমি আরাম পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করছি এই দুনিয়াতে নবীকে না দেখতে পেলে আমি আরাম পাই না, আমি রাহাত পাই না, আমার চাইনি বেচাইনি পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে হাসরের মাঠে আপনি তো অনেক উঁচু জায়গাতে বিরাজমান থাকবেন, আপনি তো অনেক উঁচু জায়গাতে বিরাজমান থাকবেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা কোথায় থাকবো, আমরা কোথায় থাকবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিসালের পর, আমাদের বিসালের পর হাসরের মাঠ যখন কায়েম হবে, কিয়ামত সংঘটিত হবে, তারপরে আপনার তো দিদার করতে পাবো না, আপনাকে তো দেখতে পাবো না, আপনার চেহারার তো জিয়ারত লাভ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যদি আপনাকে না দেখি আরাম পাই না, আখিরাতে আপনাকে কি করে আমরা দেখবো তার জন্য চিন্তা ভাবনা করছি। এই দুনিয়াতে আপনাকে দেখছি, আখিরাতে কেমন করে দেখবো? এই দুনিয়াতে আপনার সোহবতে বসি, আখিরাতে আপনার সোহবত কি করে পাবো? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, এই জিবরাইল, এই তুমি আমার মাহবুবের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আম্মা ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক নিজের হাবিবকে বলে দিলেন, হাবিব তোমার সাহাবাদেরকে বলে দাও, সাহাবাদেরকে বলে দাও তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো, ইনশাআল্লাহ আখিরাতের ময়দানে, হাসরের মাঠে, আখিরাতে তোমরা নবীগণের সাথে থাকবা, শুহাদাগণের সাথে থাকবা, সিদ্দিকিন সাহাবাগণের সাথে থাকবা, ওয়াফাত আউলিয়া আল্লাহর সঙ্গে থাকবা। জরুর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল? আমরা যদি আল্লাহর ইতাআত করি, রাসূলের ইতাআত করি, তাহলে আমরা কার সঙ্গে থাকবো? আল্লাহর নবীগণের সঙ্গে। জোরে বলুন। আনি হাসরের মাঠে আখিরাতে আমরা নবীর জিয়ারত করতে পাবো। কার জিয়ারত? নবীর জিয়ারত করতে পাবো, নবীকে দেখতে পাবো, এবং সিদ্দিকিন সাহাবাগণকে দেখতে পাবো, শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারাকেও দেখতে পাবো, যারা আউলিয়া আল্লাহ যারাকে আমরা এই জীবনে দেখতে পাইনি হাসরের মাঠে দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝা গেল যে আল্লাহ আউলিয়া আল্লাহর সঙ্গে হাসিল করতে হবে, এরাই হলো আল্লাহর সত্যবাদী দল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সত্যবাদী কারা? যাদের উপরে আল্লাহর ইনাম নাজিল হয়েছে, যারা আল্লাহর দরবার থেকে পুরস্কার লাভ করেছেন, আর তারা হলো চারটি জামাত। এক নম্বর জামাত নবীজিন, আল্লাহর নবীগণ। দ্বিতীয় জামাত আল্লাহর নবীর সাহাবাগণের জামাত। তৃতীয় জামাত যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা। আর চতুর্থ জামাত হলো আল্লাহর ওলিদের জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে মোহাব্বত করতে হবে কি হবে না? একটু উঁচা আওয়াজে বলেন। আল্লাহর ওলির সঙ্গে মোহাব্বত করতে হবে কি হবে না? করতে হবে। বিনা ওলিতে আলী পাবা না, আর বিনা আলীতে নবী পাবা না, আর বিনা নবীতে খোদা পাবে না, আর বিনা খোদাতে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চাও আল্লাহকে পেতে হবে, আর আল্লাহকে যদি পেতে চাও তাহলে নবীকে পেতে হবে, নবীকে পেতে গেলে আলীকে পেতে হবে, আর আলীকে পেলে আল্লাহর ওলিগণকে পেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।